আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম Realme 9i এর আনবক্সিং এবং বলছিলাম যে ওই প্রাইজের ভিতর এটা কেমন হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো Realme 9i এর নেটওয়ার্কে স্পিড টেস্ট। তো আপনারা ভাবতে পারেন যে নেটওয়ার্কে স্পিড টেস্ট দেখার কারণ কি বা কেন দেখবেন আপনারা। তার কারণ হইতেছে সাপোজ আপনাদের যদি ডাউনলোডিং স্পিড বেশি দরকার হয় বা আপলোডিং স্পিড বেশি দরকার হয়, আপনি যদি আমার মতো এরকম কন্টেন্ট ক্রিয়েটর হন, বিভিন্ন ধরনের ছবি ভিডিও আপলোড করেন সোশ্যাল মিডিয়াতে, তবে অবশ্যই আপনাদের আপলোডিং স্পিডটা বেশি দরকার। বা আপনারা যদি এরকম কেউ হন যে আপনারা অনেক কিছু ডাউনলোড করেন, বিভিন্ন ধরনের মুভি ডাউনলোড করে দেখেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট ডাউনলোড করেন, তবে সেখানে আপনাদের ডাউনলোডিং স্পিড বেশি দরকার। এই নেটওয়ার্ক স্পিড দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে ডিভাইসটা কিনতে চান বা কিনতে যাইতেছেন ওই ডিভাইসটা কীরকম নেটওয়ার্ক ক্যাচ করতে পারে, যার ফলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন ডিভাইসটা ভালো হবে, মানে আপনাদের দরকারি জিনিসটা মেটাবে। যেমন আপনাদের যদি আপলোডিং স্পিড বেশি দরকার হয়, তবে আপনারা এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন যে কোন ডিভাইসের আপলোডিং স্পিড বেশি। বা আপনাদের যদি ডাউনলোডিং স্পিড বেশি দরকার হয়, তবে আপনারা এই টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন যে যে ডিভাইসটা আপনারা দেখছেন ওই ডিভাইসটার ডাউনলোডিং স্পিডটা কেমন হবে। সবসময়ের মতো আমি একটা অ্যাপ ডাউনলোড করে আপনাদের স্পিড টেস্ট দেখাই, যেটার নাম হইতেছে স্পিড টেস্ট বাই ওকলা। তো এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন যদি আপনারা আপনাদের ডিভাইসের ভিতর নেটওয়ার্কে স্পিড টেস্ট করতে চান। সব ভিডিওর মতো এই ভিডিওতেও আমি আপনাদের 3বার টেস্ট করে দেখাবো যে এই Realme 9 ডিভাইসের ভিতর কীরকম ডাউনলোডিং এবং আপলোডিং স্পিড পাওয়া যায়। এখন আমি আপনাদের সরাসরি স্পিড টেস্টে নিয়ে যাব, তারপর আপনাদের দেখাবো যে Realme 9 ডিভাইসটা কীরকম পারফর্ম করে নেটওয়ার্কের দিক থেকে। এই অ্যাপটা আমার ডাউনলোড করা হয়ে গেছে, এখন আমি ওপেনে ট্যাপ করি। তারপরে এখানে যা যা পারমিশন চাইবো সব এখানে অ্যালাউ করে দিবেন, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আমিও অ্যালাউ করে দিতেছি। লোডিং হওয়া শেষ হয়ে গেলে আপনারা এখানে অ্যালাউতে ট্যাপ করবেন, তারপর এখানে নেক্সটে ট্যাপ করে দিবেন, তারপর এখানে ডানে ট্যাপ করে দিবেন। এখন আমি আপনাদের 2-3বার টেস্ট করে ফাইনাল রেজাল্টটা দেখাবো। তো এখন আমি গোতে ট্যাপ করি। এখানে স্পিড টেস্টের ভিডিওটা আমি স্পিড বাড়াই দিছি, এখানে আমি 4x করে দিছি। তার কারণ হইতেছে যদি আমি নর্মাল স্পিডে রাখি এই ভিডিওটা, তো এখানে 2 মিনিট থেকে 2.5 মিনিট পর্যন্ত আপনাদের চলে যাবে এই স্পিড টেস্টটা দেখতে দেখতে। তাছাড়া এটা সেম কাহিনী হইতেছে, মানে সেম জিনিসই আমি বারবার রিপিট করতেছি, মানে 3বার টেস্ট করতেছি। তাই আমি এটা 4x করে দিছি, যার ফলে এটা আপনারা সহজেই কম সময়ের ভিতর দেখতে পারবেন। যখন স্পিড টেস্টটা শেষ হয়ে যাবে তারপর আমি আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো। 3বার স্পিড টেস্ট করা শেষ, এখন আমি আপনাদের সামনে ফাইনাল রেজাল্টটা নিয়ে আসি। ফাইনাল রেজাল্ট তো আপনারা দেখলেন। তো এখানে ডাউনলোডিং এবং আপলোডিং স্পিড ব্যাটারি পাওয়া যায়। এখানে আমি আরও কিছু বলতে চাই যে স্পিড টেস্ট শুধুমাত্র যে ডিভাইসের ওপর ডিপেন্ড করে এরকমটা না। স্পিড টেস্টের ডিভাইসের ওপর যতটা ডিপেন্ড করে ঠিক ততটাই বা তার থেকেও বেশি ডিপেন্ড করে আপনাদের নেটওয়ার্কের উপর। যদি আপনাদের নেটওয়ার্কটা ভালো থাকে তবে সেখানে অবশ্যই ডিভাইস ভালো ক্যাচ করতে পারবে। তাছাড়া যদি ডিভাইসের ক্ষমতাও বেশি থাকে নেটওয়ার্ক ক্যাচ করার, তবে সেই নেটওয়ার্ক থেকে ডিভাইস মোটামুটি একটা ভালোই নেটওয়ার্ক ক্যাচ করতে পারবে, এটাই স্বাভাবিক। তো আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে Realme এবং Xiaomi এইসব ডিভাইসে যদি আপনারা নেটওয়ার্ক রিলেটেড কোনো কিছু করতে চান, মানে ডাউনলোডিং স্পিড বেশি চান বা আপলোডিং স্পিড বেশি চান, তো এইসব ডিভাইসে মানে Realme এবং Xiaomi ডিভাইসে এই নেটওয়ার্কের স্পিড ভালো পাওয়া যায়। তো আপনাদের যদি এরকম কাজ থাকে, আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতে চান বা এরকম মানুষ হয়ে থাকেন যে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট ডাউনলোড করেন, তবে আপনাদের জন্য বেটার হবে Realme এবং Xiaomi ডিভাইস। তাছাড়া আপনারা যদি Realme 9 কিনতে চান নেটওয়ার্কের জন্য, তো অবশ্যই আপনারা কিনতে পারেন, কারণ এখানে আপনি দেখলেন যে এখানে নেটওয়ার্কের স্পিডটা ভালো পাওয়া যায়। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি এই Realme 9 ডিভাইসটি নেটওয়ার্কের জন্য নেবেন কিনা, বা অন্য কোনো কারণ থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এরকমই নেটওয়ার্কের স্পিড দেখতে চান তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।